প্রায় ২ বছর ভারতের সঙ্গে ভিসা কার্যক্রম বন্ধ। ট্যুরিস্ট ভিসা তো 100% বন্ধ, কিছু কিছু স্পেসিফিক ভিসা দেয়া হচ্ছিল। ২ বছর পরে সেই কার্যক্রম শুরু হচ্ছে। সেরকম খবর যখন আসছে এবং বাংলাদেশে গত ২ বছর ধরেই প্রায় ভারত বিদ্বেষী যে রাজনীতি চলছে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান হচ্ছে, স্লোগানে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আবার যারা এই স্লোগানের জন্মদাতা তাদের নেত্রীরা অনেকে বলছেন যে এই স্লোগান ভুল। নানা ধরনের কথাবার্তা চলছে। এরই মাঝে এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে এবং বারবার সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারগুলো সামনে আনছি আমরা, তখন কিন্তু আমরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা থামাতে পারছি না। একের পর এক এই ঘটনাগুলো সামনে আসছে। ভারতে অনুপ্রবেশ, অবৈধভাবে প্রবেশ, এই ব্যাপারগুলো বাংলাদেশের সীমান্ত অঞ্চলে একটা কমন ব্যাপার, কিন্তু খুব কম ব্যাপারই গণমাধ্যমে উঠে আসে। আমরা যখন বাংলাদেশে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিচ্ছি, তখন সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার এত খায়েশ কেন আমাদের হচ্ছে? চলুন একটু জেনে দেখি সাম্প্রতিক যে ঘটনা চোখে পড়েছে, জঙ্গল দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, সেটা কি ঘটলো, কোথায় ঘটলো, একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা। ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর বিজয়ের পরে পুশ ইন পুশ ব্যাক এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। কলকাতা, পশ্চিমবঙ্গ এই অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন নাগরিক তারা ভারতে অবস্থান করছেন, এই অজুহাতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো নিয়ে অনেক খবর আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা বন্ধ করতে পেরেছি? পারিনি। সেরকমই একটা চেষ্টা বিজিবি রুখে দিয়েছে বলে খবর এসেছে। রুখে যদি দিতে না পারতো বিজেপি, তারা যদি নোম্যান্স ল্যান্ডে বিডিআরের মানে বিএসএফের, বিডিআর তো না, বিএসএফের চোখে পড়তো এবং বিএসএফ যদি সেটা দেখে সেটা লক্ষ্য করে গুলি ছুটতো, তাহলে কিন্তু আমরাই দোষ দিতাম বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের মারছে। কিন্তু সীমান্তে বিএসএফ কেন গুলি চালাচ্ছে তার পেছনের কারণ অনুসন্ধান করার ব্যাপারে আমাদের কারোরই কোনো আগ্রহ নেই। ঘটনাটা কি চলুন একটু জানি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, জঙ্গল দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, 9 বাংলাদেশি আটক। সেখানে বলা হচ্ছে, শেরপুরের শ্রীবর্দী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে 9 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। তাদের মধ্যে 4 জন শিশু। 9 জনের মধ্যে 4 জন শিশু, তার মানে শিশু টিশু নিয়ে পরিবার সহ ভারতে যাওয়ার চেষ্টা করছে। যদিও গণমাধ্যম স্পষ্ট করেনি যে যারা এই চেষ্টা করেছে তারা কি সনাতন ধর্মের কেউ, তারা কি বাধ্য হয়ে দেশ ছাড়ছে, এই ব্যাপারটা উঠে আসেনি। উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল হরিয়ানাকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে, পরে শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি বিজিবি ও শ্রীবর্দী থানা পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ এবং বিজিবি জানায়, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে 40,000 টাকার বিনিময়ে চুক্তি করে তারা ওপারে যাওয়ার। সেই অনুযায়ী ঢাকা থেকে শেরপুরের শ্রীবর্দীতে আসেন ওই ব্যক্তিরা। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার 1095-এর প্রায় 150 গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়িয়া এলাকার জঙ্গলে অবস্থান নেন। তবে বিজিবি কঠোর নজরদারির কারণে রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। পরের রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন 9 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 4 জন শিশু।
এখন প্রশ্ন হচ্ছে যে এই চেষ্টা কেন? সেটা একটা বড় প্রশ্ন। তারা কি বাধ্য হয়ে ভারতে চলে যাচ্ছে রাতের আধারে? তারা কি দেশ ছাড়তে বাধ্য হয়েছে? তারা কি সনাতন ধর্মের মানুষ? এই প্রশ্নগুলো একটা। আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা যদি না হয় তারা ভারতে যাচ্ছে কেন? এটা একটা প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে বিজিবির চোখে পড়ে আটক না হয়ে তারা যদি বিএসএফের চোখে পড়তো, নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বিএসএফের চোখে পড়ার ফলে বিএসএফ যদি গুলি চালাতো এবং 9 জনের একই সঙ্গে মৃত্যু হতো, তাহলে আমরাই কিন্তু বাংলাদেশে মিছিল করতাম, স্লোগান ধরতাম যে ভারতীয় আধিপত্যবাদের নিস্তার চাই। এবং সাম্প্রতিক সময়ে একটি সীমান্তে এরকম ঘটনা ঘটেছে, এলাকাবাসী লাঠি সোটা পাথর টাথর নিয়ে ভারতীয় সীমান্তে আক্রমণ করতে গেছে, সেখানে সেনাবাহিনী বিজিবি মিলে তাদেরকে ঠেকিয়েছে কোনো রকমে, এরকম ঘটনা আমরা দেখেছি। তার মানে আমরা উগ্রবাদী চিন্তা করছি, উগ্রবাদী মতবাদ মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, ভারতকে দায়ী করছি, কিন্তু প্রকৃত অর্থে পেছনের কারণটা অনুসন্ধান করার চিন্তা একবারও করছি না। সেটা কি আমরা ঠিক করছি? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।